বন্ধু, আজকে তো খারাপ লাগতেছে রোজায়। এখন কি করতে হয়? পয়সাটা তো বাদি গেছে, কিছুক্ষণের জন্য আর রোজা ভাঙিস না। আরে বন্ধু, আজকে তো রোজাটা রাখতে পারবো। আচ্ছা, আমার থেকে টায়ার্ড লাগতেছে, তুমিও বাড়িতে যাও, আমিও বাড়িতে যাইতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হুজা, আপনি কোথায় আছেন? আমাদের রোজা ভঙ্গ করলে যা করণীয় তা হইল, যদি আমরা ইচ্ছাকৃতভাবে একটা রোজা ভঙ্গ করি তাহলে আমাদেরকে রোজা কাজা করতে হবে এবং কি কাফারা দিতে হবে। কাজা কি? যে আমরা রোজার পরে, ঈদের পরে আমরা যে কোনো একটা রোজা রাখতে হবে, তাহলে এটা হবে কি কাজা। আর এছাড়াও যদি আমাদেরকে একটা টানা কোনো গ্যাপ থাকতে পারবে না, টানা আমাদেরকে 60টা রোজা রাখতে হবে, তাহলে এটা হবে কাফারা। যদি 59 দিনের মধ্যে যদি আমাদের একটা রোজা আবার ভঙ্গ হয়ে যায়, তাহলে আমাদেরকে আবার প্রথম থেকে আবার 60টা রোজা রাখতে হবে। তাহলে বোঝা যায় যে যদি আমরা ইচ্ছাকৃতভাবে একটা রোজা ভঙ্গ করি, তাহলে আমাদেরকে কি করতে হবে? একটা রোজা কাজা করতে হবে এবং কি 60টা রোজা কাফারা দিতে হবে। আলহামদুলিল্লাহ, আজকে আমরা যা কথা বলছি এ কথার উপর আমরা আমল করার চেষ্টা করব এবং আমাদের আশেপাশে যে আমাদের ভাই বন্ধুরা আছে সবাইকে জানিয়ে দিব যেন কেউ ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ না করে, এবং কি আমরা সবাইকে এগুলা জানিয়ে দিব। আচ্ছা, ভালো থাকিও, ভালোভাবে রাখবা রোজা, আর সামনে যেন এভাবে না হয় খেয়াল রাখবে।